প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমি আনোয়ারা আর গহিরা এলাকায়। এই গহিরা এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দুটি বড় জাহাজ রয়েছে, একটা হচ্ছে নাভিমার 3 এবং একটি হচ্ছে মারমেড 3। এই দুটি জাহাজ গত 29শে মে এখানে এসে উঠে যায় এবং তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহের মধ্যে এই জাহাজ দুটি কিন্তু এখন পর্যন্ত অপসারণের বা সরানোর জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। যার কারণে এই দুটি জাহাজের কারণে যা আমরা ক্ষতি দেখতে পাচ্ছি, আজকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু যথেষ্ট ক্ষতি এখানে হয়েছে। আমরা জানি যেই ঘূর্ণিঝড় শক্তি ছিল, শক্তির যে প্রভাবে তাণ্ডবে যে জাহাজ দুটি এখানে এসে উঠে গেছে, তারপর থেকে 2 সপ্তাহ এবং ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে যে ক্ষতিপূরণগুলো হয়েছে সেই ক্ষতিগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশেই। এই যে জাহাজের কারণে যে ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে দাঁড়িয়ে আছি এই জিও ব্যাগও কিন্তু আপনার প্রায় দুর্বল হয়ে গিয়েছে এই জাহাজের কারণে, এবং সেই সাথে এখানে যে জিও ব্যাগগুলো ছিঁড়ে গিয়েছে এবং সেই সাথে যে জাহাজ দুটি দেখতে পাচ্ছেন, জাহাজ দুটিও কারণে কিন্তু সাগরের যে ডান পাশে পলি জমা হয়ে গিয়েছে এবং পলি জমার হয়ে থাকার কারণে কিন্তু আপনারা জানেন যে অচিরে কিন্তু চর বিলীন হয়ে যায় এবং চর বিলীন হয়ে গেলে কিন্তু আপনি আস্তে আস্তে যে বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধ কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বেড়িবাঁধের পাশে কিন্তু আমাদের যে কবরস্থানটি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পুরো কবরস্থানটির 1/3 কিন্তু অলরেডি সাগরের মধ্যে চলে গিয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কবরও কিন্তু আপনার ঝুঁকে পড়ছে এবং কিছু ব্যাগ দিয়ে কিন্তু তার কবরগুলি কোনোরকম রক্ষা করার চেষ্টা করছে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে, এখানে এলাকাবাসীরা জানিয়েছে যে এখানের যদি কবরস্থান এবং মসজিদ যদি সেভ করা না যায় তাহলে আস্তে আস্তে আমাদের এলাকাও কিন্তু নিমজ্জিত হয়ে যাবে এবং এলাকাও কিন্তু হয়তো বা একদিন বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাগরের অতল গভীরে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি দেখাই আপনাদেরকে, যে মসজিদটি রয়েছে, মসজিদটি কিন্তু যে দেওয়াল দেখতে পাচ্ছি এবং কবর দেখতে পাচ্ছি একেবারে কিনার পর্যন্ত কিন্তু ভাঙ্গন ছুঁই এবং এই ভাঙ্গন কিন্তু আপনার কোনোভাবে থামানোর মতন নয়। জিও ব্যাগ দেওয়া হয়েছিল আগে, জিও ব্যাগের পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার এই যে দুটি জাহাজ আছে, এই জাহাজ দুটির কারণে কিন্তু এই পার্টটিও কিন্তু একসময় বিলীন হয়ে যাবে, সেই সাথে কিন্তু কবরস্থান বিলীন হয়ে যাচ্ছে, সেই সাথে মসজিদও বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে এলাকাবাসীরা জানিয়েছেন যে তাদের বাপদাদার কবর রয়েছেন এই কবরস্থানে এবং সেই সাথে এই কবরস্থান কিন্তু তারা কোনোরকম বা কোনোভাবে বাঁচাতে পারছেন না, তারা যথেষ্ট চেষ্টা করছেন। তারা এই মুহূর্তে যেই জিনিসটি চান যে প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে তারা চাচ্ছেন যে মানে এইটা জাহাজ দুটো অপসারণ করে, সেই সাথে তারা চান যে এই জিনিসটা অপসারণ হলে তাদের হয়তো পার্টটি সেভ হবে এবং তাদের হয়তোবা এলাকাটি রক্ষা হবে। সেই সাথে তাদের হয়তোবা জীবিকা যে এই চর নিয়ে জীবিকা হয়। এই আমরা যে পাশে দেখতে পাচ্ছি তাদের যে ফিশিং বোটগুলো রয়েছে, তারা কিন্তু এই এলাকার প্রধান জীবিকা কিন্তু মাছ ধরা এবং ইলিশ মাছকে কেন্দ্র করেই কিন্তু এই এলাকাটি সবসময় গরম অবস্থায় থাকে। তারা চান যে তাদের এই চর অটুট থাকুক, বেড়িবাঁধ হোক এবং সেই সাথে জাহাজ অপসারণের মাধ্যমে তাদের কবরস্থান মসজিদ যেন ঠিকঠাক থাকে। আনোয়ারা থেকে রানা সত্তার, দৈনিক তৃতীয় মাত্রা, চট্টগ্রাম।